সূত্র ছাড়া অঙ্ক মেলে হ্যাঁ না এই গুরু সেনার 5টা সূত্র আছে। কয়টা সূত্র? 5টা। 1 নম্বর সূত্র হলো কর্ণেন্দ্রধান বা কান। কান দ্বারা সে কোনো লোভনীয় জিনিস গ্রহণ করবে না, কানে প্রবেশ করলেও সে সেটা গ্রহণ করবে না। যেরকম আপনি গুরুর কানে যাবেন, দেন দয়াল আপনি আমার খেলাফত দেন, আপনাকে আমি 2 লাখ টাকা দেবো না দয়াল। আর দয়ালে কি করলো, সার্টিফিকেট নিয়ে পেজটা নিয়ে প্রিন্ট দে, নাম লেখ, কি নাম, কায়ুম হোসেন। হ্যাঁ, নাম দেখলো মোহাম্মদ কায়ুম হোসেন, খেলাফতের তারিখ আজকে কয় তারিখ, 29 জানুয়ারি 2026। এই মালা নিয়ে বাজার নামে নিয়ে আসছি মালা, খুব মালা খুব বাজার দেখে ব্যাগের থেকে মালা ব্যাগ করে রাতে ধরে আপনার কেনা মালাই আপনি পড়াইতে খেলা দিয়ে দিল, সার্টিফিকেট দিয়ে দিল, বিনিময় 2 লাখ টাকা। ওই যে কানে কানে কইছেন যে 2 লাখ টাকা দিবেন, আর টাকার কথা যে বলবেন, দয়াল কানে যদি না শোনে তাহলে আপনি আগে তো কানে শোনা লাগবে, কিন্তু ওর তো কানের দরজাই ঠিক নাই, ও কিসের গুরু, লোভে পড়ে গেছে। তারপরে এগুলো এরকম কোন লোভনীয় জিনিস তার কানের ভিতর দিয়ে গেলে সে সেটা গ্রহণই করবে না। এক কথায় উত্তর। 2 নম্বর হচ্ছে নেত্র ইন্দ্রিয় ধাম। নেত্র মানে কি, চোখ, যেটা চোখে থাকে। এখন এই চোখ দ্বারা সে কোনো লোভনীয় জিনিস দেখবে না। কারণ আপনার দয়াল মানুষ, আপনার বাড়িতে গেছে, আমার বউটা সুন্দর, হ্যাঁ, এখন সাহেব দয়ালের কাছে বলতে দিচ্ছে, দয়াল আমার বকতে সময় দয়ালটা পিঠের দিকে দৃষ্টি দেয় না, আর দয়াল আমার পিঠের দিক তাকাই না, খালি আমার বউর পিঠের দিক তাকায়। ও দেখছে যে বউটা সুন্দর, তাহলে চোখ দেখি দেখলো লোভনীয় জিনিস। আবার মনে করেন যে দয়ালের কাছে একটু বকতে দিচ্ছেন, দয়ালের নজর মাথায় না থেকে পকেটে কি আছে দেখ তো, আছে না, হ্যাঁ। এই চোখ দ্বারা কোনো লোভনীয় জিনিস, কোনো লালসার জিনিস দেখবেই না সে। তাহলে 2টা জিনিস গেল। 3 নাম্বার মুখেন্দ্রিয় ধাম, যেটা আমাদের মুখ বা কথা বা বলনেন্দ্রিয় ধাম, এটাকে বলা হয়, কারণ এখান থেকে বাক্যটা বের হবে। কোন প্রকারের হতাশাজনক কথা, কোন প্রকারের কষ্টদায়ক কথা, কোন প্রকারের বিচলিতদায়ক কথা তার মুখ দিয়ে বের হবে না। কারণ আপনি গেছেন যা মনটা খারাপ, খাই বুঝে ভালাইছি রে, কঠিন বিপদে আসস বা বেদিকা, ওর সে একটা গরু দিস, দোয়া করে দিলাম তোর ঝামেলা শেষ হয়ে যাবে। ঝামেলার কথাই কিন্তু শোনে নাই, কিন্তু ঝামেলা শেষ হয়ে যাবে। ওই যে আপনি বিশ্বাস করতেছেন, দয়ালে কইছে, আরে দয়া এই ঝামেলা শেষ, ঝামেলা তো মানুষের থাকে, ঝামেলা তো মানুষের থাকে, তা কলি লাগে, কিন্তু ঝামেলার মেয়াদ বেশি দিন থাকে না, অল্প কিছুদিন থাকে। যত বড় ঝামেলা, ওই ওরসের টাইম দিছে 1 বছর, এই ওরসের থেকে পরের ওরস পর্যন্ত টাইম দিছে, 1 বছরের ভিতর সমাধান হবে। সমাধান হয়ে গেছে মনে করেন ওরসের 1 সপ্তাহ আগে, এই তাড়াতাড়ি আর ধার দিনা করে দয়ালের যদি গরু নেওয়া যাবে, কারণ দয়ালে হয়েছিল সমস্যার সমাধান হবে। দয়ালের পরীক্ষা কঠিন পরীক্ষা, বুঝলেন না? এবং এই মুখের দ্বারা সৃষ্টিকুলের কোন সৃষ্টিজীব শব্দ উচ্চারণ করবে না। কেউ যেন এই মুখের কথার দ্বারা বিন্দু পরিমাণ মনে কষ্ট না পায়, এই দিকে যে খেয়াল রাখে। সকল প্রকার কষ্ট, হতাশার কষ্ট বলেন, তারপরে লালসার কষ্ট বলেন, যত প্রকার কষ্ট আছে, সকল প্রকার কষ্টদায়ক কথা এই মুখে বের হবে না। 4 নম্বরে আসলো পাদেন্দ্রিয় ধাম বা পা। এই পা দ্বারা সে কোনো সময় কোনো খারাপ কাজে পদার্পণ করবে না, অর্থাৎ কোনো কুপথে সে যাবে না, সব সময় সুপথে চলবে এই পা দ্বারা। সুকাজ সম্পাদিত হওয়ার জন্য এই পা যেখানে খুশি সেখানে যাবে, কোনো কুকাজে না।
ওই যে সত্য বল সুপথে চল, এই যে সুপথে চল, সত্য সুপথ না চিনিলে, এই যে সুপথ, আর এই সুপথের নামই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ, কোনো বক্রতা নাই এর ভিতরে। তাই বলতেছে সত্য বল সুপথে চল রে আমার মন, অর্থাৎ এই পা দ্বারা, এই পাদেন্দ্র ধান দ্বারা সে সর্বদা কি করবে? সরল পথে সুপথে পরিচালিত হবে, কোনো কুপথে চলাবে না, কোনো কুকাজের জন্য সে এক পাও বাড়াবে না। ওই যে প্রতিরোধকারী মুক্তাকে বাধা দেবে, দেওয়াল সৃষ্টি করে দেবে, আগাবে না, এইবার হলো। তাহলে পা দ্বারা সে কোনো কুপথে গেল না, সবসময় সুপথে থাকবে। আর একটা হচ্ছে হাতের ইন্দ্রিয় ধাম বা কর্মেন্দ্র ধামও বলা যায়, কারণ সকল কর্ম এই হাত দ্বারা সংগঠিত হয়। হাত ছাড়া কোনো কর্ম হয়? সকল কর্মের মূল কর্মী হচ্ছে বা কর্তা হচ্ছে এই হাত। দেখা যাচ্ছে যে এখন ওই যে গুরু খিলাফত দিল, সিগনেচার করে দিল, স্বাক্ষর দিয়ে দিল, যাও তুমি খিলাফত একদম, হাত দ্বারা ফুলের মালা পরাই দিল, আপনার টাকার ফুলের মালা আপনাকে পরাই দিয়ে খেলাফত দিয়ে মনে করেন আপনি, আবার আপনি কিন্তু ওই 5-10 হাজার টাকা খরচ করবেন, গরু খাওয়ান, খাসি খাওয়ান আর লাবড়া খাওয়ান, আপনি খরচ টরচ করে সবার খাওয়াই আপনার খেলাফতি অনুষ্ঠান সুন্দরভাবে আপনার খেলাফত দেওয়া হয়। তো এই যে 5টা জিনিস যার ঠিক আছে, সেই হলো সাধু, সেই কামেল বা হক্কানি আল্লাহর ওলি, পীর এবং মুর্শিদ। আর বাকি যার এই 5টার থেকে একটা জিনিস ছুটে গেছে, সে ভণ্ড ভণ্ড ভণ্ড। এবার চিনেলেন কামেল কেটা আর অকামেল।